ভাবলে হবে কি ওরে তুমি ওরে আমি কি ভুল করেছি? তবে কি বসলে বাবাই ভুল কথা লিখে পত্র দিয়েছিল? হযরত ওই ফরাত নদীর কূলে জিত কুমার শূন্য তারা আবদ্ধ করে রেখেছে। তারা আমাদেরকে পানি দিবে না। বুঝেছি ভাই, সব যাও তোমরা শিবিরে যাও। হযরত, বড় দুঃখের সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ ভাই? আমরা ইয়েজিদের সৈন্য, তবু আপনার জন্য প্রাণটা কাঁদলো। তাই বলতে এলাম, ইয়েজিদ গোপনে জিয়াদের দ্বারা মুসলিমকে হত্যা করেছে এবং তার দুই পুত্রকেও মারিয়াছে। এখন আপনার আশায় বসে আছে। কি বললে ভাই? যা সত্য তাই বললাম হযরত। এখন আমি চলে যাই হযরত। কি দারুণ দুঃসংবাদ! ওরে ওরে বেঈমান কাফের, ওরে নরদম জিয়াদ, তোর মনে কি ছিল? আয় আয়, আমি কি করব? ওই বসলে এবার তুই তার দুই পুত্রকে হত্যা। ভাই বসলে, তুমি তোমার নিজের জীবন দিয়ে এই হুজুরের জীবন রক্ষা করলে, কিন্তু কিন্তু আমি যে সেই নরাধম, তোমার পুত্র
দুটিকে আমি রক্ষা করতে পারলাম না। ও খোদা, পানির জন্য শিবিরের সকলের অন্তর শুকিয়ে গিয়েছে। পানি পানি বলে সবাই কাতরাচ্ছে। এখন উপায় কি হযরত? উপায়? এখন কোনো উপায় নেই। পানি আর তোমরা পাবে না। আমরা কি কোনোভাবে পানি গ্রহণ করতে পারবো না? ওহাব, হ্যালো, ওহাব, মা, তোমাকে আমি কি জন্য গর্ভ ধারণ করেছিলাম? হোসেনে নিজের জীবন দিয়ে উদ্ধার করো বাবা। মা, বলো। আমি যুদ্ধে যাব। হোসেনের পরিজন নিজের জীবনের বিনিময়ে উদ্ধার করব। আমায় আশীর্বাদ করে বিদায় দিন হযরত। ওহাব, ক্ষান্ত হও ভাই। আমায় আশীর্বাদ করে বিদায় দিন হযরত। আমি ওই ফোরাতকুল উদ্ধার না করে কখনো ফিরে আসবো না। যাও বাবা। ওহাব, আমি তোমাকে ওই আল্লাহর নামে সঁপিয়ে দিলাম। ওহাব, কেন তুমি যুদ্ধে গেলে? কেন তুমি যুদ্ধে গেলে? ওরে বিধর্মী কাফেরের দল, তোদের মনে ছিল ছলে মহাবীর হাসানকে হত্যা করেছিস। কৌশলে প্রভু হাসানকে কার বলে এনেছিস। বুঝেছি, কাফের মাত্রই বড় চতুর। ওরে ওরে বিধর্মী কাফেরের দল, চক্ষু থাকতে চেয়ে দেখ, মহাবীর আব্দুল ওহাব তোদের সম্মুখে দণ্ডায়মান। যদি ওই জীবনের আশা থাকে তবে ওই নদীর কুল ছেড়ে পালা। ওরে ওরে বেটা মূর্খ, তুই আবার কেনে? যা বেটা, ফিরে যা। তোকে দিয়ে কি করব? তোর প্রভু সেই হোসেন কাছতে বল। ওরে বিধর্মী কাফের, আমরা বাঁচিয়ে থাকতে প্রভু হোসেনের আহ্বান। আগে এই ওহাবের পদাঘাত সহ্য কর, পরে হবে অন্য কথা। আক্রমণ করো। এই ধর অস্ত্র। পালিয়ে না যেতে পারে। ওকে হত্যা করে ফেলো।
করো, তাহলে পালিয়ে না যেতে পারে। ওহা পালিয়েছে, কি দুঃখ! যার জন্য এত করলাম সেই হোসেনকেই পেলাম না। যাক, সৈন্যগণ, ফোরাত কুল এমন ভাবে আবদ্ধ করো যেন একটি পাখিও পানির সন্ধান না পায়। তাই করবে, যেন একটি পাখিও এক ফোঁটা পানি না দিতে পারে। মা মা ওই ফোরাতগুলো উদ্ধার হতো, কিন্তু 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 কি আবার? হ্যাঁ, তোমাকে শূন্য হস্তে ফিরে আসলে যে হয় ওই ফোরাত নদীকে উদ্ধার করে হোসেনের পরিবারকে বাঁচাবে তুমি, না হয় তোমার জীবন দিয়ে দেবে। মা আমি এক্ষুনি যুদ্ধে যাব। এবার হয় ওই ফোরাতগুলো উদ্ধার, না হয় এই অহাবের মস্তক দান। কিন্তু মা, এই কঠিন সময়ে চরণে নিবেদন, আমি তোমার আশীর্বাদ চাই, আর আমার ওই স্ত্রীর মুখখানি। তা দেখতে পারো বাবা, তবে ওই অচিনপুর হতে নামতে পারবে না বাবা। তাই হোক মা। ঠিক আছে বাবা। সৈন্যগণ, ফোরাত কোদের নূল হ্যালো, শক্তভাবে আবদ্ধ করে রাখো। ওরে ওরে বিধর্মী কাফেরের দল, ভাবছিস কি এখনো ওই নদীর কুল ছেড়ে পালাসনি? ওরে ওরে পলাতক বীর, আবার কেন মরতেলি? ওরে কাফের, মনে করছিস ওহাব পালিয়েছে? না না না, ওহাব পালায়নি। তোদেরকে শুধু ওই জগতের মুখ দেখার সময় দিয়েছিলাম। আয়, কোন শয়তান ওহাবের পতাকার সহ্য করবি? ওহাব, হোসেনের জন্য তোমার মরিবার দরকার কি? ওরে বেঈমান, যুদ্ধ করবি তাই আক্রমণ করো, এবার যেন বেঁচে না ফিরতে পারে। সৈন্যগণ, ও লাশ ফোরাত নদীর কোলে ফাঁসিয়ে দাও।
শিবিরের সবাই পানি পানি করে চিৎকার করে মরছে, কিন্তু প্রভু এই দুগ্ধ পশু শিশু ওটা পাচ্ছি না প্রভু। যেদিন হতে মদিনা ত্যাগ করেছি সেদিন থেকে আমরা দুঃখের ডালি মাথায় নিয়েছি। কি করব শহর বানু, উপায় যে আর নেই। এই দুগ্ধ পশু শিশুর আমাদের জন্য নয়, এক ফোঁটা পানি কি কেহ দেবে না? এই সন্তান তো কারো কোনো অন্যায় করেনি। বানু, তুমি কি জানো না আমার প্রাণ নিপাতের জন্যই এবং আমাকে দুঃখ দেবার জন্যই এত যুদ্ধ? তারা বা আমাকে পানি বা দেবে কেন? হযরত, তবু একটিবার আপনি গিয়ে এই শিশু পুত্রটিকে আপনি বিশুদ্ধ পানি পান করে আনুন। বানু, আমি আমার এই জীবনে কখনো কারো কাছে কোনো জিনিস আমি চাইনি, কিন্তু কিন্তু পানির জন্য আমি ওই শত্রুর কাছে মিনতি করব। হযরত, যাই বলুন না কেন হযরত, আমার কোলের শিশু সন্তান আজ পানির অভাবে মরবে না। না, আমি মা হয়ে তা সহ্য করতে পারবো না হযরত, আমি সহ্য করতে পারবো না। আপনি আপনি একটিবার যান হযরত। শহর বানু, তাও দেখি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে দেখি। ওহে বাইশক, তোমাদের মধ্যে যদি কেউ মুসলমান হয়ে থাকো তবে তারই কাছে আমার অনুরোধ, এই শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে এক বিন্দু পানি দান করো। তুমি কে? তুমি বুঝি হোসেন? আজ তোমার জন্য কত কষ্ট, আজ তোমাকে হাতে পেয়েও। ভাই সব, আমি তোমাদের কাছে শত্রু হতে পারি, কিন্তু এই দুগ্ধ পোষ্য শিশু সন্তান তো তোমাদের কাছে কোনো অন্যায় করেনি। দয়া করে এক বিন্দু পানি দাও ভাই। শিশু সন্তানের জন্য তোমাকে আর কাঁদতে হবে না, এখন তোমার জীবনের চিন্তা করো। এই সব, তোমরা এক বিন্দু পানি দানে এই শিশুর জীবন রক্ষা করো। এই দেখো, তোমার সব জ্বালা যন্ত্রণা নিবারণ করে দিচ্ছে।
ওরে বিধর্মী কাফের, এই দুগ্ধপোষ্য শিশুর বুকে তোরা এক বিন্দু পানির পরিবর্তে বিষাক্ত তীর নিক্ষেপ করলি। ওরে নরাধম, তোরা তোরা এক এক করলি। হায় হায়। আমি কোন মুখ নিয়ে জাহানার কাছে মুখ দেখাবো? আমি কোন মুখ নিয়ে জাহানার কাছে মুখ দেখাবো? শহর বানু, এই রাহু বাচাকে আমার ওই স্বর্গের সুশীতল পানি পান করে নিয়ে এসেছি। কি আমাকে প্রতিজ্ঞা হইতে রক্ষা করো। মা, হ্যাঁ বাবা। অসময়ে কি বিষম বিপদে পড়লাম, কি করা যায়? এ যে পিতার আদেশ। কাশেম, আমিও জানি আমার সামনে তোমার পিতা তোমার চাচাকে কথা দিয়েছিল বাবা। মা, হে বাবা, পিতা জীবিতকালে আমাকে একটি কবল দিয়ে বলে গিয়েছি, যখন বিপদে পড়বি এহার অপর পৃষ্ঠায় যা লেখা দেখবি বাবা তুমি তাই করো। হ্যাঁ মা, বাবা। আমাকে অনুমতি করেন, আমি তাবিজের অপর পৃষ্ঠায় যা লেখা আছে আমি তাই দেখে নিচ্ছি। মা, হ্যাঁ কাশেম, দেখো খুব তাড়াতাড়ি করে দেখো, এর চেয়ে যে আর কোনো বিপদ নেই বাবা। মা, হ্যাঁ বাবা। আমার আর কোনো আপত্তি নেই, আমি নিশ্চয়ই পিতার আদেশ পালন করব। সখীরা, আজ হতে তোমাকে চিরদিনের জন্য কাশেমের নিকট সমর্পণ করিলাম। কাশেম, একটু অপেক্ষা করো বাবা, আমার চিরস্বাদ পূরণ করি, তারপরে তোমাকে দুজনকে আমি একত্রে বসাবো। আমার বড় স্বাদ হয়েছে বাবা। শোনো কাশেম, এখন তোমার পুণ্য হইতে বিদায় নিয়ে চলে যাও বাবা।
সকিনা, বলুন স্বামী। আমি যুদ্ধ যাত্রী। 8 সপ্তাহ কাল এক বিন্দু পানি পান করি নাই, কিন্তু এখন আমার ক্ষুধা পিপাসা কিছুই নেই। তবে যে পিপাসায় আমি কাতর হয়ে চলেছি, বোধহয় আর এই জীবনের তৃপ্তি নেই। তুমি তুমি কাঁদিও না সকিনা, মনের আনন্দে আমাকে বিদায় দাও। ওই সড়ো কাবের রণবাদ্যের শব্দ শুনে কি আর আমি ঠিক থাকতে পারি সকিনা? আমি এখন বিদায় হই সকিনা। তোমার দাসী কার পানে? তোমার দাসী কার মুখ পানে চেয়ে থাকবে? সকিনা, বলুন স্বামী। ধৈর্য ধারণ করো। যদি এই সাহানা বেশে মৃত্যু হয় স্বামী, তবে যেন পরকালে তোমার দেখা পাই সকিনা। না স্বামী, প্রাণনাথ, প্রাণনাথ, আমি তোমাকে বিদায় দিচ্ছি। তুমি ওই আল্লাহর নাম নিয়ে যুদ্ধে যাও। ও পিয়ে বিদায় দেওয়া স্বামী, মরে গো হায় গো পিয়ে। না, না, আমি কেমন করে আপনাকে বিদায় দেব? আমি আপনাকে ছেড়ে কেমন করে থাকবো স্বামী?
বাবা দেখি স্বামী আছে তোর বাবা কি হয়েছে বাবা দেখি কথা বলুন স্বামী কথা বলুন কাছে স্বামী কথা বলুন বাবা আমার বুকে আয় বাবা আমার মানি দেখি কি হয়েছে কথা বলুন স্বামী কথা বলুন স্বামী কথা কাশে বলুন। উঠো বাবা, কথা কও বাবা, কথা কও। কথা বলুন স্বামী কাশে উঠো বাবা। ওই তোমার অশ্ব তোমার জন্য রটপট করছে, সখীরা তোমার পদতলে পড়ে আছে। কথা বলুন স্বামী ওঠো বীর। জয় মদিনার মহাবীরগণ তোমার পথ পানে চেয়ে আছে, তুমি দুলহায় পড়ে আছো কেন? ওঠো বাবা, বাবা আবার যুদ্ধে চাও। কথা বলুন হায় হায় কাশেম, আমি সকিনাকে তোমার সঙ্গে বিবাহ দিয়েছি, তুমি ওই যুদ্ধ থেকে ফিরে এসে বিবাহ বাসরে একসাথে হবে। ও কাশ, কাশে ওঠো বাবা, উঠুন যে দেখো কথা বলুন স্বামী আমি তোমার সেই হতভাগ্য পিতৃব্য। ওঠো বাবা, ওই যে দেখো, যে সূর্য তোমার সাহারা পোশাক দেখেছিল, সেই সূর্য তোমার অন্তিম সজ্জা দেখতে চলেছে। আয় আয়, আমি কি করব? এত দুঃখ হবে বলেই কি আমার একা ফেলে আপনি চলে কথা গিয়েছে? বলুন আপনি আপনি স্বর্গ সুখে সুখী হয়েছে, আর আমি একা একা এখানে দুঃখের জলে মরছি। না না না, আমার যে সহ্য হয় না, আমি এখনই যুদ্ধে যাব। কে কোথায় আছিস? কোথায় আমার বর্ষা? কোথায় আমার তরবারি? আপনি কোথায় কোথায় আমার অর্শ? মা সখীরা, ওঠো মা, তোমরা সবাই শিবিরে চলো। কাশে আমি ও পিতা কেমনে রব